ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অফ এক্সাম ইলাইট পাস। আজকে আমরা এগ্রিকালচার থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্ড কনসেপ্ট ডিসকাস করব, যেগুলো কিনা আমাদের আপকামিং এসএসসি পিএসসি এক্সামগুলোতে খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে ম্যাক্সিমাম দেখো জিওগ্রাফি থেকে যদি প্রশ্ন আসে, এগ্রিকালচার থেকে প্রশ্ন আসার চান্স থাকে। সুতরাং এগ্রিকালচারটা আমি টপিকটা আগে নিয়েছি, এখান থেকে কোয়েশ্চেন ডিসকাস করছি। দেখো, আর বলে দিই, এই যে আমি আজকে প্রশ্নগুলো ডিসকাস করব, সব প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে তোলা। এবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মানে যে এই না যে আমি শুধু কোয়েশ্চেনগুলো ডিসকাস করে যাব, আমি কোয়েশ্চেনের সাথে সাথে তার কোর কনসেপ্টগুলোও ডিসকাস করব, যেগুলো কিনা ধরো পরবর্তীতে কোয়েশ্চেনটা যদি তোমাদের অন্যরকমভাবেও দেয় তাও তোমরা করতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন আছে, হুইচ মান্থ মার্কস দ্য বিগিনিং অফ দ্য খারিফ সেশন। দেখো, আমাদের ক্রপ না তিন রকমের হয়, খারিফ, রবি আর জায়দ। এই যে খারিফ সেশনটা, এটা অ্যান্সার হবে কিন্তু জুন। ঠিক আছে, এবার একটা জিনিস বোঝো, আমার যে তিন রকমের যে ক্রপ হচ্ছে, যে ফসলগুলো হচ্ছে, আমাদের না এটা মনে রাখাটা না একটু ডিফিকাল্ট হয়ে যায় যে কোনটা কোন মাসে হয়। সুতরাং ওইভাবে মনে না রেখে তোমরা যদি সিজনগুলো মনে রাখতে পারো, ঋতুগুলো, তাহলে তোমরা তো এটা জানো কোন ঋতু কোন মাসগুলোতে আসে, তাহলে সেইভাবে তোমরা এটাকে রিকল করতে পারবে। যেমন দেখো, আমি কেন বলে দিলাম জুন হবে, তার কারণ হচ্ছে খারিফ শস্য যেটা হয় বা খারিফ ফসল, এটা হচ্ছে জুন থেকে জুলাইয়ে বসানো হয়, সেপ্টেম্বর অক্টোবর মাসে তোলা হয়। কী করে বললাম? তার কারণ আমি ঋতুটা জানি যে কোন ঋতুতে হয়। একটা জিনিস দেখো, এই খারিফ শস্যটা না গরমকালের দিকে, তোমার মানে বর্ষাকালের দিকে চাষ করা হয়। ঠিক আছে, গরমের শেষ বর্ষার শুরু, এই সময়টাই খারিফ শস্য চাষ করা হয়। ঠিক আছে, তাহলে খারিফ হচ্ছে মনসুনের টাইমে, খারিফটা মনসুন এখানে কোথায় আসে? জুনেই মনসুন আসছে, তাই না? সেই জন্য এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো রবি, আমি এখানে রবিটাও বলে দিই, রবিটা হচ্ছে তোমার উইন্টার, উইন্টারে হচ্ছে রবি, রবি শস্য উইন্টারে হয়। এবং জায়দ, জায়দটা কোন টাইমে হয়? না, জায়দটা হচ্ছে যখন ধরো তোমার শীতের শেষের দিক, সেই সময়, উইন্টার যখন এন্ড হচ্ছে, এই টাইমেই জায়দ শস্যটা চাষ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি দেখলাম না, খারিফ হচ্ছে আমাদের বর্ষাকালের দিকে হচ্ছে, রবি হচ্ছে শীতকালের দিকে হচ্ছে, আর জায়দ হচ্ছে আমাদের গ্রীষ্মের শুরুর দিকে চাষ হচ্ছে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের তিন রকমের শস্য। দেখো, একটা কোয়েশ্চেন থেকে আমরা কত কিছু ডিসকাস করে নিলাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রাবি ক্রপ। আচ্ছা, রাবি ক্রপ কোনটা? কি বলেছি, রাবি হচ্ছে উইন্টারে হয়, শীতকালে হয় রাবি ক্রপটা, তাহলে এর মধ্যে কোনটা হবে? রাবি ক্রপ সেটা হচ্ছে মাস্টার্ড। ক্রপ গ্রোন বিটুইন মার্চ অ্যান্ড জুন আর নোন অ্যাজ। মার্চ অ্যান্ড জুনে কোন ক্রপটা তৈরি হয়? দেখো, খারিফটা হচ্ছে বর্ষাকাল, এই খারিফটা হচ্ছে তোমার বর্ষাকালের দিকে, তাহলে মার্চ আর জুন তো, মানে মার্চ বর্ষাকাল পড়ে না, জুনে বর্ষা পড়লেও মার্চ তো পড়ে না, না? আর রবি, রবি হচ্ছে শীতকাল, তাহলে এখানে অ্যান্সার হবে জায়দ। বোঝা গেছে? আমি বলেছিলাম না, শীতের শেষের দিকটা গরমের শুরুর দিকটা, তার মানে গরমের শুরু শীতের শেষ কখন হচ্ছে? মার্চের দিকে, এই মার্চ থেকে জুন, এইটা হচ্ছে জায়দ ফসল চাষ হচ্ছে। হুইচ ক্রপ ইজ নোন অ্যাজ হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ড নামে কি খ্যাত? হোয়াইট গোল্ড, সাদা সোনা, শ্বেত স্বর্ণ, এটাকে বলা হয় কটনকে বা তুলোকে। ঠিক আছে, এই কিছু এদের নিকনেম আছে, সেগুলো আমি পরে বলে দেবো। আর এখন কিছু কিছু বলে দিই অপশানে যেগুলো আছে, যেমন দেখো, জুটকে বলা হয় সোনালী তন্তু। ঠিক আছে, রাইসকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্ডিয়াস মোস্ট ইম্পর্টেন্ট স্টেপল ফুড ক্রপ ইজ। এটা হবে রাইস। ঠিক আছে, স্টেপল ফুড ক্রপ মানে প্রধান ফসল, ভারতের প্রধান ফসল কিন্তু রাইস হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট স্টেপল। ঠিক আছে, এটা হবে রাইস। ব্লু রেভলিউশন ইজ রিলেটেড টু। ব্লু রেভলিউশন, ব্লু রেভলিউশন হচ্ছে ফিশ। ঠিক আছে, আমি এখানে রেভলিউশনগুলো, ইম্পর্টেন্ট রেভলিউশনগুলো বলে দিচ্ছি, একটু মাথায় রাখবে। প্রথমে দেখো রাউন্ড রেভলিউশন, রাউন্ড রেভলিউশন হচ্ছে পটেটো। গ্রিন রেভলিউশন তো সবাই জানো, গ্রিন রেভলিউশন হচ্ছে ফুড গ্রেইন, যেটা গম উৎপাদনের ক্ষেত্রে হয়েছিল পাঞ্জাবে। গ্রে রেভলিউশন হচ্ছে ফার্টিলাইজার। পিঙ্ক রেভলিউশন অনিয়ন। হোয়াইট রেভলিউশন মিল্ক। আর এখানে আছে ব্লু রেভলিউশন, সেটা হচ্ছে ফিশ। ঠিক আছে,
দেখো এই যে ফার্টিলাইজার, এটা তাহলে কি রেভলিউশন? ফার্টিলাইজার হচ্ছে গ্রে রেভলিউশন। হু ইজ দ্য ফাদার অফ দ্য হোয়াইট রেভলিউশন ইন দ্য ইন্ডিয়া? ইন্ডিয়াতে হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব, যেটাকে দুগ্ধ বিপ্লবও বলা হয়, বা মানে দুধের উৎপাদন অনেক হাই হয়ে গেছিলো, হোয়াইট রেভলিউশন, ঠিক আছে? তো তাহলে হোয়াইট রেভলিউশন কার সাথে রিলেটেড? প্রথমত জানলাম আমরা মিল্কের সাথে রিলেটেড। তো এই হোয়াইট রেভলিউশন হয়েছিল ইন্ডিয়াতে কার জন্য? এটা হচ্ছে ভার্গিস কুরিয়ান। কি নাম? ভার্গিস কুরিয়ান। এম এস স্বামীনাথন জানো? এম এস স্বামীনাথন হচ্ছে ইন্ডিয়ার গ্রিন রেভলিউশনের জন্য, গ্রিন রেভলিউশন। পরবর্তী প্রশ্ন, রাউন্ড রেভলিউশন রেফার টু দ্য প্রোডাকশন অফ। রাউন্ড রেভলিউশন হচ্ছে আমাদের পটেটো কাল্টিভেশনের জন্য, মানে পটেটো কাল্টিভেশন ওই সময় খুব গ্রো করেছিল, সেই জন্য এইটাকে বলা হয় রাউন্ড রেভলিউশন, পটেটো কাল্টিভেশন। এগের জন্য কি? এগের জন্য এগের রেভলিউশনকে বলা হয় সিলভার রেভলিউশন, ঠিক আছে? সিলভার রেভলিউশন। অনিয়ন কাল্টিভেশন, অনিয়ন কাল্টিভেশনটা হচ্ছে আমাদের পিঙ্ক রেভলিউশন, পিঙ্ক। পরবর্তী প্রশ্ন আছে সিলভার ফাইব্রি রেভলিউশন ইজ। আচ্ছা, সিলভার রেভলিউশন আর সিলভার ফাইব্রি রেভলিউশন দুটোর মধ্যে না তফাৎ আছে। সিলভার রেভলিউশন হচ্ছে আমাদের এগ, ঠিক আছে? আর সিলভার ফাইব্রি রেভলিউশন হচ্ছে আমাদের কটন। দ্য এভারগ্রিন রেভলিউশন টার্ম ওয়াজ কয়েন্ড বাই। আচ্ছা বলে দিই, দেখো গ্রিন রেভলিউশন যেই টার্মটা আছে না, এই টার্মটা কিন্তু হবে আমাদের এই নরম্যান বোরলগ, ঠিক আছে? গ্রিন রেভলিউশন, ঠিক আছে? গ্রিন রেভলিউশন। এভারগ্রিন রেভলিউশন যেটা, এইটার অ্যান্সার হবে এম এস স্বামীনাথন। বোঝা গেছে? তাহলে এভারগ্রিন রেভলিউশন টার্মটা কয়েন্ট করেছিল হচ্ছে এম এস স্বামীনাথন। হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ রাইস ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে রাইসের লার্জেস্ট প্রডিউসার কে? এটা তো আমরা যেখানে থাকি সেটাই, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বর্ধমানকে বলা হয় ধানের গোলা, ঠিক আছে? বা ধানের আধার। যেরকম চীনের হুনান প্রদেশকে বলা হয় পৃথিবীর ধানের আধার, সেরকম বাংলায় বা ভারতের ধানের আধার বলা হয় হচ্ছে বর্ধমানকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য লার্জেস্ট প্রডিউসার অফ হুইট ইন ইন্ডিয়া ইজ। ইন্ডিয়াতে লার্জেস্ট প্রডিউসার কে গমের? দেখো গমের লার্জেস্ট প্রডিউসার হচ্ছে, প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, তার মানে এটা লার্জেস্ট প্রডিউসার হবে আমাদের উত্তরপ্রদেশ। এ হচ্ছে নাম্বার 1-এ আছে। 2-এ কে আছে? 2-এ হচ্ছে আমাদের আছে পাঞ্জাব, পাঞ্জাব হচ্ছে সেকেন্ড। অ্যান্ড 3rd-এ আছে আমাদের মধ্যপ্রদেশ, ঠিক আছে? মধ্যপ্রদেশ হচ্ছে 3rd-এ আছে। হুইচ স্টেট লিডস দ্য প্রোডাকশন অফ জুট? জুটের প্রোডাকশন মানে কে সব থেকে হাইতে আছে জুট প্রোডাকশানে? এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। জুটের প্রোডাকশান ওয়েস্ট বেঙ্গলে প্রচুর হয়। আমরা দেখি যে আমাদের যে কলকাতার যেই হুগলি নদী আছে, এই হুগলি নদীর দুধারে প্রচুর জুট মিল গড়ে উঠেছে। কেন? এই জন্যই যে কারণ এখানে হচ্ছে জুটের প্রোডাকশানটা অনেক হাই। সয়াবিন, ঠিক আছে? ইন্ডিয়ান লার্জেস্ট প্রডিউসার অফ পালস। পালসের লার্জেস্ট প্রডিউসার কে? এটা হচ্ছে মধ্যপ্রদেশ, মনে রাখবে। আচ্ছা, মধ্যপ্রদেশ কিন্তু সয়াবিনেরও লার্জেস্ট প্রডিউসার। হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ টি? টি এর লার্জেস্ট প্রডিউসার কে? টি এর লার্জেস্ট প্রডিউসার অবভিয়াসলি এমন জায়গা যেখানে কিনা অ্যাসিটিক সয়েল আছে, তার মানে এটার অ্যান্সার হবে আসাম। লার্জেস্ট প্রডিউসার অফ টি হচ্ছে আসাম। হ্যাঁ, কিন্তু ফেমাস টি একমাত্র কিন্তু পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলে, যেটা কিনা দার্জিলিং টি। এটা ফেমাস টি, কিন্তু লার্জেস্ট প্রডিউসার যদি হয় তাহলে সেটা হবে অ্যান্সার আসাম। দ্য লিডিং প্রডিউসার অফ কফি ইন ইন্ডিয়া ইজ। কফির লিডিং প্রডিউসার কে? কফির লিডিং প্রডিউসার হচ্ছে কর্ণাটক, ঠিক আছে? এই কর্ণাটকে কফি খুব ভালোভাবে হয়। কর্ণাটকে প্রথম কফি চাষটা কোথায় হয়েছিল জানো? সেটা হচ্ছে বাবা বুদান পাহাড়। আমি যখন ফিজিওগ্রাফি পড়িয়েছিলাম তখন এই বাবা বুদান পাহাড়টা বলেছিলাম। আচ্ছা, ফার্স্ট তো কর্ণাটক হলো। আচ্ছা, কেরালা হচ্ছে সেকেন্ড, আর তামিলনাড়ু হচ্ছে থার্ড। এগুলোও মাথায় রাখবে, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন আছে হুইচ স্টেট প্রডিউস দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্যাফরন? স্যাফরন মানে হচ্ছে যেটা আমরা বলি বাংলায় আমরা জাফরান বলি, যেটাকে জাফরান। এটা কোথায় ভালো পাওয়া যায়? কেশর বলি না আমরা, অনেকে দেখবে অনেকে ছোট বাচ্চাদের দুধের সাথে কেশর মিশিয়ে খাওয়ায়। তো
এই স্যাফরনটা কাল্টিভেশন সব থেকে হাই হচ্ছে আমাদের জম্মু কাশ্মীরে। হাই না, একমাত্র ধরতে পারি জম্মু কাশ্মীরেই বেশি হয়, আছে উত্তরাখণ্ডেও কিছু কিছু জায়গায় হয়, কিন্তু জম্মু কাশ্মীরে হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম এই স্যাফরনের কাল্টিভেশন হয়। পরবর্তী প্রশ্ন আছে, দ্য লার্জেস্ট প্রডিউসার অফ গ্রাউন্ড নাট ইন ইন্ডিয়া ইজ। গ্রাউন্ড নাটের লার্জেস্ট প্রডিউসার হচ্ছে আমাদের গুজরাট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ স্টেট ইজ দ্য টপ প্রডিউসার অফ সয়াবিন। আমি বলেছিলাম না যে পালসের যে টপ প্রডিউসার সেই হচ্ছে সয়াবিনের টপ প্রডিউসার, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, এটা হচ্ছে 1 নম্বরে আছে। ঠিক আছে, লার্জেস্ট প্রডিউসার অফ স্পাইস ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে স্পাইসের লার্জেস্ট প্রডিউসার হচ্ছে আমাদের, এটা না একটু ডিবেটেবল বিষয়। এখানে দেখো এই যে রাজস্থান আর মধ্যপ্রদেশ, এই দুটোর মধ্যে ক্লাশ হতে থাকে। ঠিক আছে, মানে কখনো রাজস্থান টপ মোস্টে থাকে বা কখনো মধ্যপ্রদেশ টপ মোস্টে থাকে। আমি রিসেন্ট ডেটা অনুযায়ী বলছি, এটার অ্যান্সার হবে রাজস্থান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ সয়েল ইজ দ্য বেস্ট ফর টি কাল্টিভেশন। টি কাল্টিভেশনের জন্য কেমন সয়েল বেস্ট? টি কাল্টিভেশনের জন্য হচ্ছে অ্যাসিটিক সয়েল। অ্যাসিটিক সয়েল, এখানে অ্যাসিটিক ল্যাটেরাইট দিয়েছে, তার মানে এটাও অ্যান্সার হবে। ঠিক আছে, ব্ল্যাক সয়েলে কী ভালো হয়? ব্ল্যাক সয়েলে হচ্ছে কটন ভালো হয়। আচ্ছা, অ্যালুভিয়াল সয়েলে কী ভালো হয়? অ্যালুভিয়াল সয়েল হচ্ছে অনেক কিছু, যেগুলো হচ্ছে রাইস, হুইট। ডেজার্টে কী ভালো হয়? তবে ডেজার্টে তো তেমন কিছু ভালো হয় না, তবে ডেজার্টে কিছু ফার্টাইল ল্যান্ড আছে যেখানে কিনা মিলেটটা ভালো হয়। রেগুড় ইজ অ্যানাদার নেম অফ হুইচ সয়েল। এটা আমি যখন সয়েল পড়িয়েছি সেখানে সব একদম এক্সপ্লেন করে দিয়েছি। রেগুড় কি? রেগুড় হবে ব্ল্যাক সয়েল। নেক্সট কোয়েশ্চেন দেখো, শিফটিং কাল্টিভেশন ইন সেন্ট্রাল ইন্ডিয়া ইজ কল্ড। সেন্ট্রাল ইন্ডিয়াতে যে শিফটিং কাল্টিভেশনটা হয় সেটার নাম কি? সেটা হচ্ছে বিভার। আচ্ছা, বিভার। কোয়েশ্চেনে যদি মধ্যপ্রদেশ আসে সেটাও অ্যান্সার হবে। ঠিক আছে, মানে মধ্যপ্রদেশ, মানে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু যে এলাকাগুলো আছে ইউপির, এখানে হচ্ছে এই বেভার পদ্ধতিতে চাষ করা হয়, শিফটিং কাল্টিভেশন। ঝুম কোথায় করা হয়? ঝুম করা হয় আমাদের হচ্ছে নর্থ ইস্ট রিজিয়ন। ঠিক আছে, আচ্ছা, কুমারী, কুমারী হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট এই রিজিয়ন হচ্ছে কুমারী। ঠিক আছে, পডু হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে। দ্য মেথড অফ গ্রোয়িং ক্রপ দ্য ট্রি টুগেদার ইজ। আচ্ছা দেখো, চাষও হচ্ছে, ক্রপ গ্রো করা হচ্ছে, ফসল গ্রো করা হচ্ছে, তার মাঝখানে মাঝখানে ট্রিও তোমার বড় করা হচ্ছে, বড় বড় গাছ বড় করা হচ্ছে। এটা কি হবে? মিক্সড ফার্মিং হবে না? মিক্সড ফার্মিং হবে না কেন? মিক্সড ফার্মিংয়ে কি হয়, অনেক ধরনের সবজি বা ফসল একসাথে চাষ করা হয়। এখানে ট্রিটা তো আমাকে বলে দেয়নি এটা কোনো ফসল, তাই না? এটা হবে আমাদের অ্যাগ্রো ফরেস্ট্রি। ঠিক আছে, অ্যাগ্রো ফরেস্ট্রি মানে হচ্ছে মানে এখানে কৃষিকাজও হচ্ছে, তোমার ফসল চাষ হচ্ছে, তার সাথে সাথে তোমার বনভূমির জন্য গাছপালাও ওর মাঝে মাঝে লাগানো হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ইরিগেটেড ল্যান্ড। ইরিগেটেড ল্যান্ড সব থেকে বেশি হচ্ছে পাঞ্জাবে। আমি সয়েল ইরিগেশন যখন পড়িয়েছিলাম, সয়েল ইরোশন, তখন বলেছিলাম, দেখেছো এখানে প্রথমত দেখো, আমি একটা জিনিস বলি, জিওগ্রাফিতে না এরকম আলাদা আলাদা বলে টপিক হয় না, এখানে সব কিছুই একটা একটার সাথে রিলেটেড। এখানে আমাদের সব কিছুই পড়তে হবে। দেখবে একটা জিনিস তুমি ধরো তুমি একটা জিনিস নিয়ে নিলে এগ্রিকালচার পড়ছো, এখানে তোমাকে সয়েল পড়তে হবে, তোমাকে এখানে স্টেটগুলো পড়তে হবে। সুতরাং এরকম আলাদাভাবে না হয় না। তাও আমি তোমাদের জন্য চেষ্টা করি যে সেগমেন্ট অনুযায়ী ভাগ করে এনে জিনিসগুলো দেখানোর। হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট? IARI। IARI এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এটা কোথায় অবস্থিত? না, এটা আমাদের অ্যান্সার হবে লখনউতে অবস্থিত। দ্য ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট, এটা কোথায়? ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট হচ্ছে হায়দ্রাবাদে, এটাকে নার্ম বলে, নার্ম। ঠিক আছে, ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট। নেক্সট কোয়েশ্চেন আছে, হেডকোয়ার্টার অফ নাবার্ড। আচ্ছা, নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কি?
ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে নাবার্ডের ফুল ফর্ম। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুম্বাইতে। পরবর্তী প্রশ্ন আছে, দ্য মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি, যেটা নিয়ে আমাদের পার্লামেন্টের বিরোধী দলের নেতা অনেক আন্দোলন করেছিল যে কৃষকদের সঠিক এমএসপি দেওয়া হচ্ছে না, মানে পার্লামেন্ট অবধি যে কথাটা চলে গেছিলো এমএসপি। এই এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস এটা দেওয়া হয় হচ্ছে কৃষিজ দ্রব্যের ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা কারা ঠিক করে? এই এমএসপিটা ঠিক করে কিন্তু সিএসিপি, ঠিক আছে? এই সিএসিপির ফুল ফর্ম কি? সিএসিপির ফুল ফর্ম হচ্ছে কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইস। নেক্সট কোয়েশ্চেন আছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার? ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট কিন্তু এসেছিল 2013 সালে। আজকে এইটুকুই। এই ভিডিওটার পার্ট 2 আসবে, যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। কন্টেন্ট ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তোমরা কমেন্ট করলে, তোমরা লাইক করলে আমরা আরও উদ্বুদ্ধ হই এরকম ধরনের ভিডিও আনার জন্য। সুতরাং লাইকটাও করো, আর বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না।